উত্তরপ্রদেশ, যে যে জায়গায় রয়েছে প্রত্যেকটা জায়গায় আমাদের মতো নারী, আমাদের মতো ছাত্রী, নাবালিকারা ধর্ষিত হয়েছে। কেন? আগেও আমরা দেখেছি 15 বছর যে সরকার চালিয়েছেন, ঠিক একই ধাঁচে এই ডবল ইঞ্জিনের সরকার চালাচ্ছে। হয়তো সরকারটা প্রথম, কিন্তু অভিজ্ঞতা তাদের প্রথম নয়, নতুন নয়, তারা কেন্দ্র চালাচ্ছে। এই কথাটা তাদের মাথায় রাখতে হবে। তাদের কাছ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কি আশা করছে? কি দোষ ছিল ছোট্ট নাবালিকার? সে তার বন্ধুর জন্মদিনে একটা উপহার নিয়ে যাচ্ছিল, ফাঁকা রাস্তার ওপর দিয়ে যখন যাচ্ছিল, 4 জন দুষ্কৃতী তাকে কি করে? অপহরণ করার পর ধর্ষণ করে, খুন করে। কি দোষ ছিল সেই ফুটফুটে মেয়েটার? আমরা আজ শুধু প্রতিবাদ সভা করছি বারুইপুরে আমাদের নাবালিকার জন্য নয়। কি বলেছিলেন আমাদের খোদ মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী? বলেছিলেন আমরা সরকারে আসার 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে অভয়ার বিচার দেবো। হয়েছে কি? হয়নি। অভয়া তো বাদ দিই, আমাদের নাবালিকা তার কথাও বাদ দিই, তার ঘটনা তো কাল বা পরশু। কিন্তু আমাদের খোদ মুখ্যমন্ত্রী যতজন আত্মসহায়ক হচ্ছে ততজনই মারা যাচ্ছে, একটারও কিন্তু বিচার হচ্ছে না। সেটাকে কেউ খেয়াল করেছেন? তার নিজের আত্মসহায়ক। আমরা কি করে আশা রাখবো যে আমাদের মতো একটা নিম্ন বাড়ির মেয়ে, এক নাবালিকা যে ধর্ষিত হচ্ছে, যে খুন হচ্ছে, তার বিচার আমরা পাবো? আমরা কি করে আশা রাখবো এক ডাক্তার, যে অভয়া দিদি আমাদের মৃত্যুসজ্জায় চলে গেছেন, তার হয়েছে ধর্ষণ হয়েছে, খুন হয়েছেন তিনি, তার বিচার আমরা পাবো? যে মুখ্যমন্ত্রীর আত্মসহায়কের বিচার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে আমাদের মতো নারীদের নিরাপত্তা কিভাবে দেবে? এই প্রশ্নটা আমাদের এখন থেকে তুলতে হবে। এইটা ভুলে গেলে চলবে না। তারা কেন্দ্র চালায়, তারা যে ধাঁচে উন্নয়ন করেছে, যে ধাঁচে হাতরাস করেছে, সেই একই ধাঁচে পশ্চিমবাংলাটাকে চালনা করতে চাইছে। কিন্তু আমরা চাই না এই সরকার, আমরা প্রত্যেকবার শুধুমাত্র আমাদের নাগরিকা ধর্ষিতার জন্য নয়, যতগুলো ধর্ষণ হবে, যত রকম ভাবে দুর্নীতির আওয়াজ আসবে সরকারের পক্ষ থেকে, আমরা ততদিন রাস্তায় থাকবো। একমাত্র আমরা রাস্তায় আছি। আমরা দেখতে পাচ্ছি না তো 15 বছর যে সরকারটা রাজ করেছে, তাদের আর একজনকে শুনলাম তো 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রানী রাসমণি রোডে নাকি প্রোগ্রাম করেছিলেন, তারপরে একটা পথসভা বা একটা কিছু একটা করার কথা ছিল, একটা বড় মঞ্চ হয়েছিল, কিন্তু সেটা আর হয়নি। কেন? আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে প্রথমেই বললাম, যাহা নবান্ন তাহাই 56, পুরোটাই আজ বিজেপিতে। আবারও বলছি, নতুন করে আবেদন করছি, এই প্রথম সরকার যারা গেছেন তারা গেছেন, কিন্তু যারা আজ নতুন এসেছে তাদের কাছে আমরা শিক্ষিত সমাজ, আমরা চাই না ভিক্ষা। আমরা আগের সরকারের মতো শিক্ষাশ্রী, ভিক্ষাশ্রী, শুভশ্রী তাদের চাই না। আমরা চাই শিক্ষা, আমরা চাই একটা সুস্থ পরিবেশ, আমরা চাই একটা সুস্থ সমাজ, যেটা আমরা ডিজার্ভ করি। তাই আপনাদের কাছে বারবার বলছি, এই ভুল আপনারা শুধরে নিন। মাত্র এসেছেন 2 মাস বয়স আপনাদের, এই ভুল আর ভবিষ্যতে করবেন না। আপনার আত্মসহায়কের বিচার হোক, আমার অভয়